হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আমার আজকের রেসিপি ওয়াটারমেলন মোহিতো বা মকটেল। আমরা রেস্টুরেন্টে গেলে অনেক সময় এই মকটেল অর্ডার করে খেয়েই থাকি, কারণ এটি একটি খুবই টেস্টি আর রিফ্রেশিং ড্রিঙ্ক। এই মকটেল খুব অল্প সময় অল্প পরিশ্রমে বাড়িতেই যদি বানিয়ে নেন, তাহলে বাড়িতে কোনো গেস্ট আসলেও যেমন সার্ভ করতে পারবেন, তেমনি নিজেদের যখনই খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে নিয়ে খেতে পারবেন। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। ওয়াটারমেলন মোহিতো বা মকটেল বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের তরমুজকে এইভাবে কেটে নিচ্ছি। আমার যতটা অংশ লাগবে ততটাই কেটে নিচ্ছি। ততটা অংশ দিয়েই কিন্তু 3 থেকে 4 গ্লাস অনায়াসে তৈরি হয়ে যাবে। দেখুন, এবার বীজগুলোকে ওপর থেকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ফুড স্কুপারের সাহায্যে এইভাবে তরমুজটাকে একটু স্কুপ করে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্কুপার না থাকে, সেক্ষেত্রে আপনার চামচ দিয়েও এইভাবে তুলে নিতে পারেন, বা ছোট ছোট চৌকো চৌকো পিসেস করে কেটেও নিতে পারেন। আমার যতটা অংশ স্কুপ করে নেওয়ার ছিল আমি ততটা অংশ নিয়ে নিয়েছি। এবার বাদবাকি এই তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার টুকরো করে নেওয়া পিসেসগুলো এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। পুরো অংশটা আমি দেব না, কিছুটা অংশ কিন্তু আমি বাঁচিয়ে রাখবো। দেখুন, এতটা অংশ আমি বাঁচিয়ে রেখেছি, আর বাদবাকি জারে নেওয়া তরমুজগুলোর জুস বানিয়ে নেব। এবার এই বাঁচিয়ে রাখা পিসেসগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা। এবার এগুলোকে একটু ক্র্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে বিট নুন। আপনারা যদি চিনি মেশাতে চান, তাহলে এই সময় গুঁড়ো চিনি এইভাবে মিশিয়ে নিতে পারেন। আমার তরমুজটা খুব মিষ্টি, তাই আমি আর চিনি ব্যবহার করছি না। এবার আমি মোহিতো বা মকটেলটা তৈরি করব যেরকম রেস্টুরেন্টে বানায় সেরকমই তৈরি করছি। 2টো গ্লাস আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা তরমুজ আর পুদিনার জুস। 2টো গ্লাসের মধ্যেই সমপরিমাণ আমি দিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো আইস কিউব। এবার এর ওপর থেকে ঢেলে দেব ওয়াটারমেলন জুস। এবার দিয়ে দিচ্ছি 2টো করে লেবু স্লাইস। এবার দিয়ে দেব সমপরিমাণ সোডা ওয়াটার। এবার এর ওপর থেকে দিয়ে দেব স্কুপ করে রাখা 4 থেকে 5 টুকরো তরমুজের পিসেস। বাদবাকি অংশটুকু আবারও সোডা ওয়াটার দিয়ে ভরে দিয়েছি। এবার এই ওপরটা একটু ডেকোরেশন করব, তার জন্য নিয়ে নিয়েছি 2টো কাবাব স্টিক। এবার এই স্টিকের মধ্যে 3টে করে তরমুজের স্কুপ করে রাখা পিসেসগুলো গেঁথে নিচ্ছি। গেঁথে নিয়ে এইভাবে গ্লাসের ওপরে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টে যেরকম আমরা খাই সেরকমই একটা লুকস আসবে। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সুন্দর রেস্টুরেন্টের মতো মকটেল বাড়িতেই কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে কোনো গেস্ট আসলেও খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।